ভোটের আগে কল্পতরু মমতা, পুজোয় ক্লাবগুলিকে আরও সারপ্রাইজ দিদির। শারদীয়া অনুদান বেড়ে 1,10,000, বিদ্যুতের ছাড় 80%। গত বছর দিদি ঘোষণা করেছিলেন পুজো অনুদান বাড়িয়ে 1 লক্ষ করে দেওয়া হবে, কিন্তু তাতেও সারপ্রাইজ দিলেন মুখ্যমন্ত্রী। 1 লক্ষের বদলে এই বছর পুজোয় ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে দেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে বিদ্যুৎ বিলেও 80% ছাড় পাবে ক্লাবগুলি। এবারে 28শে সেপ্টেম্বর দুর্গাপুজোর ষষ্ঠী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারে পুজো কার্নিভাল হবে 5ই অক্টোবর। পুজো উদ্যোক্তাদের অনেকেই মনে করেছিলেন এবারে হয়তো অনুদানের পরিমাণ বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হতে পারে। অনুষ্ঠানের শেষ লগ্নে এই ব্যাপারে কৌতূহল বাড়িয়ে মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের উদ্দেশ্যে জানতে চান এবারে কত। এরপরে নিজেই দর কষাকষির স্টাইলে 85, 90, 1 লাখের পর নিজেই জানান এবারে অনুদান 1,10,000। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। মুখ্যমন্ত্রী এই দিন বলেন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রাখতে হবে। কন্ট্রোল রুমগুলো যেন সারাক্ষণ সক্রিয় থাকে। ভিড় এড়াতে প্রবেশ এবং প্রস্থানের পথ আলাদা রাখতে হবে। পুজো মণ্ডপে পাবলিক অ্যাড্রেসাল সিস্টেম থাকতে হবে। পরিবহন দপ্তরকে যেন বেশি গাড়ি চালায়, যাতে মানুষ সময় সময় গাড়ি পান। মেট্রো যাতে একটু বেশিক্ষণ চলে, লোকাল ট্রেনও যাতে পাওয়া যায় রাতে। পুজো মণ্ডপগুলিতে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বলবো। পদপিষ্টে ঘটনা যাতে না ঘটে সেটাও দেখতে হবে। পুজোয় সরকারি অনুদান নিয়ে আগে মামলা হয়েছে, সে কথা উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী কড়া আক্রমণ। আমি যে পুজোয় টাকা দিই তা নিয়েও ওদের আপত্তি, এটা নিয়ে মামলা করেছিল। আরে পুজোয় আমরা সবাই আনন্দ করি, একটু টাকা দিলে যদি ওদের পুজোটা আরো একটু ভালো হয় তাহলে ক্ষতিটা কি? একদিকে বলবে আমি নাকি বাংলায় দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো করতে দিই না, আবার আমি পুজোয় অনুদান দিলেও আপত্তি করবে। চলতি বছর পুজো কার্নিভাল হবে 5ই অক্টোবর, বিসর্জন 2, 3 ও 4ই অক্টোবর। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা, প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সে হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগো দুর্গা ইন্দ্রনীল গাইবে, না শুনে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে। সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা,
আমাদের শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে, একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজি, সিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে, এবং পেছনেও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে আইএফএ থেকে শুরু করে সবাই আছেন, নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন, এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়।